আসসালামু আলাইকুম। আমার সাথে কেউ যদি যুক্ত হয়ে থাকেন, আমাকে শোনা যাচ্ছে কি না, সাউন্ড ক্লিয়ার কি না, আমাকে একটু কনফার্মেশন দিবেন। এরপর আমরা আমাদের নির্ধারিত যে সেশন রয়েছে সেশনে আমরা এগিয়ে যাব। আমাদের সাথে জোবাইর আহমেদ জয়েন করেছে, ওয়ালাইকুম আসসালাম। ঋতু আহমেদ ইতিমধ্যে জয়েন করেছে, মিনা খাদিজা জয়েন করেছে, ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে সাইদুল ইসলাম বলেছে আছি, আলামী নীরব বলেছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। বাবুল আফসার আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আবদুল্লাহ আল আতিফ সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আমাকে যে কোনো একজন একটু কনফার্ম করবেন, আমাকে শোনা যাচ্ছে কি না ক্লিয়ারলি, আমার সাউন্ড বোঝা যাচ্ছে কি না। হ্যাঁ, আমাকে আলামিন ভাই অলরেডি কনফার্ম করেছে যে সাউন্ড ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার। জোবাইর ভাইও ক্লিয়ার করেছে। তো সবাই কেমন আছেন, কে কোথায় আছেন, কার বাসার এবং পরিবারের সদস্যরা কেমন আছে, এই সময়টা যেটা আমরা পেয়েছি, এই সময়ে নতুন কী কী করতে পারলাম যা অতীতের জীবনে করা হয়নি, এই সময়টাতে কোনো অ্যাচিভমেন্ট আসলো কি না, এই বিষয়গুলো আপনারা শেয়ার করতে থাকবেন এবং আমরা পর্যায়ক্রমে আমরা আলোচনা করবো এই বিষয়গুলো নিয়ে। রাজু ভাই বলেছে হ্যালো স্যার, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো ইতিমধ্যে আমাদের সাথেই অনেকেই জয়েন করে ফেলেছে। আমরা সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করছি, যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু, যিনি এই বিশ্বজাহানের মালিক, আপন মহিমায় যিনি এই পৃথিবীকে সুন্দরভাবে সাজিয়েছে। তার অশেষ কৃপায় আমরা প্রত্যেকেই ভালো আছি, সুস্থ আছি এবং পরিবারের মানুষজনকে নিয়ে এখনও নিরাপদে আছি। তার দরবারে আমরা সবাই বলবো লাখো শুকরিয়া জ্ঞাপন করবো এবং সবাই আলহামদুলিল্লাহ বলবো। বন্ধুরা, আমি আবার বলছি, কে কোথা থেকে বলছেন, আপনাদের বাসার সবাই কেমন আছে, আপনি সুস্থ আছেন কি না, কোন এরিয়াতে বর্তমানে অবস্থান করছেন, আপনার লাস্ট এই হোম কোয়ারেন্টাইনের সময় নতুন কোনো অভিজ্ঞতা আপনার হলো কি না, নতুন কিছু শিখতে পারলেন কি না বা নতুন কিছু করলেন কি না, কোনো অ্যাচিভমেন্ট এই সময়টাতে আপনার এসেছে কি না, পর্যায়ক্রমে এই বিষয়গুলো আপনারা আমার সাথে শেয়ার করবেন। সো বন্ধুরা, টক অ্যাবাউট দ্য ক্যাপশন। আসুন আমরা একটু ক্যাপশন নিয়ে কথা বলি। আজকে ক্যাপশনের বিষয় হচ্ছে বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। জীবনে বেঁচে থাকার জন্য, জীবন ধারণ করার জন্য মনের মধ্যে প্রেরণা থাকতে হয়। জীবনে কঠিন সংগ্রাম করার জন্য, কঠোর পরিশ্রম করার জন্য, কঠিন সময়ের মোকাবেলা করার জন্য মনের মধ্যে স্বপ্ন এবং আশা থাকা বাধ্যতামূলক। যে কোনো পরিবেশকে জয় করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য হৃদয়ের মধ্যে আত্মপ্রত্যয়ী মানসিকতা অবশ্যই পোষণ করতে হয়। বন্ধুরা, আমাদের এই প্রেরণার মূল চালিকা শক্তি, মূল সোর্স অফ পাওয়ার, মূল বেসমেন্ট, মূল ব্যাকবোন হচ্ছে আমাদের বিলিফ সিস্টেম। আমরা যদি আমাদের এই বিলিফ সিস্টেমটাকে ইস্পাত দৃঢ়ভাবে তৈরি করতে পারি, আমাদের বিলিফ সিস্টেমটাকে যদি আমরা ইস্পাত দৃঢ় করতে পারি, তাহলে দুনিয়ার যে কোনো কিছু জয় করা কিন্তু আমাদের পক্ষে সম্ভব। উই ক্যান ডু এনিথিং, উই ক্যান অ্যাচিভ এভরিথিং ইফ উই ক্যান মেনটেন আওয়ার, ইফ উই ক্যান বিল্ড আওয়ার বিলিফ সিস্টেম প্রপারলি। মানে আমরা যদি আমাদের বিলিফ সিস্টেমকে প্রপারলি মেনটেন করতে পারি, বিল্ড করতে পারি এবং এটাকে ব্যবহার করতে পারি, এর উপর ভর করতে পারি, তাহলে দুনিয়ার যত কঠিন কাজ হোক, যত কষ্টসাধ্য কাজ হোক, সমস্ত কাজ আমাদের পক্ষে কিন্তু অ্যাচিভ করা, আমাদের পক্ষে কিন্তু অর্জন করা সম্ভব। সো উই হ্যাভ টু ওয়ার্ক উইথ আওয়ার বিলিফ সিস্টেম। আমাদের এই বিশ্বাসের এই প্রক্রিয়াকে আমাদের আরও ডেভেলপমেন্ট করতে হবে। এই বিষয়টা নিয়ে আমাদেরকে আসলে কাজ করতে হবে। আমাদের সাথে ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়ে গিয়েছে। জোনায়েদ হাসান দেখছে, আমাদের পার্থ ভাই সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। ফারিয়া আক্তার দেখছে, আমাদের আকাশ চৌধুরী দেখছে আমাদের সাথে, আতিফ আরিয়ান আছে, সাইফুল ইসলাম আমাদের সাথে আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের জন্য শুভকামনা, আপনাদের জন্য দোয়া রইল। আমরা আমাদের সেশনের সামনে যাই। বন্ধুরা, এই বিলিফ সিস্টেম আসলে কিভাবে কাজ করে, এই বিলিফ সিস্টেম কিভাবে কাজ করে আমরা একটু পরখ করে দেখি। বিলিফ সিস্টেম যদি প্রপারভাবে আমরা ব্যবহার করতে পারি, তাহলে আমরা এই জগতের সব কিছু আমাদের পক্ষে অর্জন করা কিন্তু সম্ভব হবে। একটু আমরা কমেন্টসগুলো পড়ি, তারপর আমরা আলোচনায় যাই। আমাদের জেবা সোনি ওয়াচ করছে, আমাদের
আমাদের বিপি সঞ্জয় আমাদেরকে সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। মিনা খাদিয়া বলেছে ইয়েস স্যার। আমাদের প্রেসিডেন্ট স্যার আমাদের সাথে যোগ হয়েছে। ভাইয়া ওয়েলকাম আমাদের লাইভে। আমাদের জন্য দোয়া করবেন। আপনি আমাদের সাথে থাকলে আমরা অনেক দূর সামনে এগিয়ে যেতে পারবো। তো বন্ধুরা, যে কথাটা ছিলাম, দেখুন বিলিফ সিস্টেম যদি প্রপারভাবে কাজ করে তাহলে এক জীবনে কত কিছু করা সম্ভব। আমরা কিছু এক্সাম্পল টানি। আমরা অনেকেই জেনে থাকবো, অনেকেই জানি থাইল্যান্ডের আদিবাসী নারীরা তারা বাঁশের চিকন কঞ্চি দিয়ে তাদের কান, তাদের গাল, তাদের নাক ফুটো করে, যেটা আমাদের মতো স্বাভাবিক মানুষের পক্ষে দেখে সহ্য করা এটা সম্ভব না। আমরা দেখলে বলবো ও স্টপ ইট, ইটস টর্চারিং, ইটস জেনোসাইডিং। আর ওরা কি বলে জানেন, হোয়াট দে সে? তারা বলে হচ্ছে নো, মাই লর্ড ইজ গেটিং প্রেসড অ্যান্ড আই এম গেটিং পিউরিফাইড। ইটস দেয়ার বিলিফ সিস্টেম। যেই কাজটা আমাদের স্বাভাবিক মানুষের পক্ষে দেখে সহ্য করা সম্ভব না, সেই কাজটাই কিন্তু তারা তাদের স্রষ্টাকে সন্তুষ্ট করার জন্য করে যাচ্ছে। পূর্ব ভারতের মহিলারা তাদের দুর্গা দেবীকে সন্তুষ্ট করার জন্য জ্বলন্ত আগুনের কয়লার মধ্য দিয়ে হেঁটে যায়, যেটা দেখলে আমরা অনেকেই বলে থাকি এটা কুসংস্কার, এটা অশিক্ষিত মানুষের কাজ, এটা সহ্য করার মতো না। বাট হোয়াট দে সে, দে সে নো, মাই দুর্গা দেবী ইজ গেটিং প্লেসড অ্যান্ড আই এম গেটিং পিউরিফাইড। ইটস দেয়ার বিলিফ সিস্টেম। এটা কিন্তু তাদের বিশ্বাসের জায়গা। এইভাবে তাদের বিশ্বাসের জায়গাকে ব্যবহার করেই কিন্তু তারা তাদের পথ চলাকে সুনিশ্চিত করছে। আমরা যাদেরকে আইএস বলি, আমরা যাদেরকে টেরোরিস্ট বলি, যারা আল্লাহকে সন্তুষ্ট করার কথা বলে, আল্লাহকে খুশি করার কথা বলে মানুষ মারছে, যারা মসজিদে বোমা ফোটাচ্ছে, যে সমস্ত কাজগুলা আমরা সাধারণ মানুষ আমাদের কল্পনাতে করতে সাহস পাই না, সেই সমস্ত কাজগুলো তারা আনন্দ নিয়ে, তারা হাসি মুখে তারা বরণ করে নিচ্ছে। কারণ আমাদের চোখে যেই জিনিসটাকে টেরোরিজম বলা হয়, তাদের চোখে, তাদের চিন্তায় সেই জিনিসটাকে তারা জিহাদ বলে। ইটস দেয়ার বিলিফ সিস্টেম। এভাবেই কিন্তু বিশ্বাসের এই স্তম্ভকে ব্যবহার করে, বিশ্বাসের এই উপর নির্ভর করে আমরা কিন্তু যে কোনো পরিবেশে, যে কোনো পরিস্থিতিতে আমরা আমাদের জীবনের অর্জনটা কিন্তু নিয়ে আসতে পারি। বন্ধুরা, আমরা যদি মুসলিম শিয়া সম্প্রদায়ের দিকে লক্ষ্য করি, আমরা যদি মুসলিম শিয়া সম্প্রদায়ের দিকে তাকাই, মুসলিম শিয়া সম্প্রদায় আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর রাসূলের দুই অনুজের নামে ধারালো অস্ত্র দিয়ে নিজের শরীরকে রক্তাক্ত করে। আমরা অনেকেই বলি এটা উন্মাদনা, এটা পাগলামি। তারা কি বলে জানেন? তারা বলে আল্লাহকে পেতে হলে আল্লাহর রাসূলের সন্তুষ্টির মাধ্যমেই আল্লাহকে পেতে হবে। এটা তাদের বিলিফ সিস্টেম। এই বিশ্বাস নিয়েই কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই বিলিফ সিস্টেম মানুষকে এমনভাবে তৈরি করে, এই বিলিফ সিস্টেম মানুষকে এমনভাবে প্রস্তুত করে, মানুষ যে কোনো কিছু করতে কিন্তু কার্পণ্য করে না। হোয়াট এভার ইট ইজ পজিটিভ or whatever it is negative, it always happened by our belief system. আমাদের জীবনে ইতিবাচক বা নেতিবাচক যখন যেই ঘটনাই ঘটে না কেন, এইটা আমাদের বিলিফ সিস্টেম দ্বারাই ঘটে। 34 বছর জেল খেটেছে ম্যান্ডেলা, ইটস বিলিফ সিস্টেম। এক জীবনের একটা মানুষ 34 বছর জেলখানায় ছিল, এটাই বিশ্বাস। গান্ধী, তেরেসা, লিঙ্কন, বঙ্গবন্ধু, whatever any historical or famous person in the world, they have a strong and positive belief system. So বন্ধুরা, বিলিফ সিস্টেমটাকে কী করতে হবে? স্ট্রং করতে হবে, এটাকে নিয়ে কাজ করতে হবে। তাহলেই কিন্তু লাইফে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা যারা মুসলিম, আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ, আমরা যারা ইসলামী মানুষ রয়েছি, মুসলমান রয়েছি, আমরা সৃষ্টিকর্তাকে দেখিনি বন্ধুরা, আমরা আল্লাহ রাসূলকে দেখিনি, আমরা ফেরেশতা দেখিনি, তজুক দেখিনি, আমরা পরকাল দেখিনি, আমরা পুলসিরতের পুল দেখিনি। তারপরেও আল্লাহর ডাক, আজানের ধ্বনি যখন আমাদের কানে যায়, আমরা সব কাজ ফেলে আমরা কিন্তু আল্লাহকে স্মরণ করতে চলে যাই। ইটস আওয়ার বিলিফ সিস্টেম। এটা হচ্ছে আমাদের বিশ্বাসের জায়গা, এটাই বিলিফ সিস্টেম। জানেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পর 3 বছর পর যখন প্রকাশ্যে মক্কা ইসলামের দাওয়াত দিতে শুরু করলো, তখন মক্কার কাফেররা নিজেদের অবস্থান ভোলার ভয়ে
তারা বিশ্বনবীকে হুমকি, বিভিন্নভাবে ভয় ভীতি, পরবর্তীতে ধন দৌলত, এমনকি ওই সময় আরবের সবচেয়ে সুন্দরী নারীদের উপহার দেওয়ার প্রলোভন দেখালো। বিশ্বনবী এই সমস্ত কথায় কান্না দিয়ে কি বক্তব্য দিল জানেন? বিশ্বনবী বলল, তোমরা যদি আমার এক হাতে চন্দ্র আরেক হাতে সূর্য এনে দাও, তারপরে আমি আমার সত্য প্রচার থেকে বিরত হব না, নিজেকে বিরত করব না। এটাই হচ্ছে বিলিফ সিস্টেম বন্ধুরা, এটাই বিশ্বাস। এই বিশ্বাস দিয়ে জগৎ ছোঁয়া যায়, এই বিশ্বাস দিয়ে আকাশে ওড়া যায়, এই বিশ্বাস দিয়ে পৃথিবী জয় করা যায়। এই বিশ্বাসে আমাদেরকে বলিয়ান হতে হবে, তাহলেই আমরা আমাদের এক জীবনের সমস্ত অর্জনকে আমাদের হাতের নাগালে কিন্তু নিয়ে আসতে পারব। আমরা যারা ছোট বাচ্চা, মানে হাতির বাচ্চা দেখেছি, হাতির ছোট বাচ্চা, এই হাতির ছোট বাচ্চাগুলো অনেক চঞ্চল হয়, অনেক দুষ্ট হয়, অনেক ছোটোছুটি করে। তো সার্কাসের এই দলের মানুষগুলা এই হাতির বাচ্চার, ছোট হাতির বাচ্চার এই টর্চারিং থেকে, অত্যাচার থেকে বাঁচার জন্য এই হাতির বাচ্চার পায়ে শক্তিশালী শিকল বেঁধে রাখে। বাচ্চা হাতিটা ওই শিকলটা ছেঁড়ার জন্য অনেক চেষ্টা করে, সে অনেক বেশি জান লাগিয়ে দেয়। একটা সময় তার পা রক্তাক্ত হয়ে যায়, একটা সময় তার পাতে ঘা হয়ে যায়, তার পায়ের চামড়া ছিলে যায়, কিন্তু সে শিকল থেকে নিজেকে মুক্ত করতে পারে না। এবং এক পর্যায়ে সে ধরেই নেয় যে এই জীবনে কখনই তার পা থেকে ওই শিকলটা খোলা তার দ্বারা আর সম্ভব হবে না। এই বাচ্চা হাতিটা একটা সময় ধীরে ধীরে বড় হয়, বিশাল হাতিতে সে কিন্তু রূপ নেয়। কিন্তু জানেন, মজার ব্যাপার হচ্ছে ওই বড় হাতিটাকে ওই জীবনে আর শিকল দিয়ে বাঁধতে হয় না। ওই হাতিটাকে ছোট্ট একটি চিকন দড়ি আর একটি বাঁশের কঞ্চি দিয়ে বেঁধেই তাকে বশ মানানো যায়। কারণ ওই হাতিটা ছোটোবেলায় ধরে নেয়, তার ভিতরে বিশ্বাস স্থাপন করে নেয় যে তার পায়ে যে বাঁধনিটা দেওয়া হবে, ওই বাঁধনি থেকে তার পক্ষে আর মুক্ত হওয়া সম্ভব না। সো বন্ধুরা, এই বিলিফ সিস্টেম নিয়ে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। আমরা অসুস্থ হই, প্রতিনিয়ত আমরা অসুস্থ হই, আমাদের অবস্থা খুব বাজে হয়ে যায়, আমরা টিকতে না পারে, সহ্য করতে না পারে আমরা ডাক্তারের কাছে যাই, খুব বাজে অবস্থা নিয়ে যাই। ডাক্তার আমাদের হাতটা ধরে, আমাদের নার্ভটা দেখে, আমাদের চোখটা দেখে, আমাদের জিভটা দেখে আমাদেরকে আশ্বস্ত করে যে 2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, 2 দিনের ওষুধ দিয়ে দিচ্ছি, ঠিক মতো ওষুধ খান, ঠিক হয়ে যাবে। আমরা বাসায় এসে একটা ওষুধ খাই, অবাক করার ব্যাপার কি জানেন, আমরা অলমোস্ট ভালো হয়ে যাই। ইটস আওয়ার বিলিফ সিস্টেম, এটাই কিন্তু বিশ্বাস। আমাদের এই হিউম্যান মাইন্ড এত শক্তিশালী একটা এলিমেন্টস, ইট ক্যান ব্রেক আস, it can make us, we can become strongly mental, or we can become mentally strong. Human mind দ্বারা we can have a hopeless end, or we can have a endless hope. এর মানে আশা ছাড়া আমাদের একটা জীবন শেষ হতে পারে, আবার হতাশা বাদ দিয়ে আমরা জীবনকে পার করতে পারি। এই সব কিছু হয় কিন্তু আমাদের এই হিউম্যান মাইন্ড থেকে। সো বন্ধুরা, আমাদের এই জীবনের যাই ফলাফল আমরা প্রত্যাশা করি না কেন, এই জীবনে আমরা যাই অর্জন আমরা প্রত্যাশা করি না কেন, আমাদের এই অর্জন, এই ফলাফল সব কিছু নির্ভর করে আমাদের বিলিফ সিস্টেমের উপরে। আমরা যদি এই বিলিফ সিস্টেমটা প্রপারভাবে আমাদের লাইফের সমন্বয় ঘটাতে পারি, তাহলে আমরা অসাধ্যকে জয় করতে পারব। দেখুন, বিলিফ সিস্টেম যদি প্রপারভাবে কাজ করে, বিলিফ সিস্টেম যদি ইফেক্টিভভাবে কাজ করে, তাহলে এক জীবনে একটা মানুষ কী ধরনের অর্জন আনতে পারে। আমরা লাইফ থেকে নেওয়া আমরা 2-1টা এক্সাম্পল নেব, তবে আমরা এক্সাম্পলটা যাওয়ার আগে আমরা একটু আপনাদের সাথে কানেক্ট হই, আমরা একটু আপনাদের মেসেজগুলো পড়ার চেষ্টা করি। আশিক খান বলেছি হিউম্যান মাইন্ডস ইজ ইম্পর্টেন্ট, অবশ্যই খুব ইম্পর্টেন্ট। মোস্তফা কামাল ভাই দেখছে, ধন্যবাদ পার্টনার। আমাদের নিয়ামতুল্লাহ ভাই দেখছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। শেরপুর থেকে বলছে রকন, কথাটা অনেক সুন্দর বলেছেন স্যার, ধন্যবাদ। সোহানুর রহমান আকুল, রাইট স্যার, ঠাকুরগা থেকে দেখছে। এরপর হাসনা আক্তার, ইয়েস স্যার, থ্যাংক ইউ। আমাদের ফেরদৌস দেখছে, আমাদের এম.এ. আরিফ শাহ আমাদের সাথে আছে। এমডি আসাদ বলেছে আমরা বিশ্বাস সকল প্রতিকূলতা ওভারকাম করে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ ইজেনের মাধ্যমে, থ্যাংক ইউ। ঋতু আহমেদ বলছে কথাগুলা বোঝা যায় না, আপনারা আরও 2-1জন আমাকে বলবেন কথা বোঝা যাচ্ছে কিনা। রুনা আক্তার বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, শুভকামনা রইল। তানবীর শরীফ সানি ব্রাইট অ্যাসোসিয়েশন থেকে বলছে ওয়েলকাম।
আলামিন ভাইয়া, ভাইয়া আমার বিশ্বাস করি আমরা পারবো, ইনশাল্লাহ আমরা পারবো, অবশ্যই আমরা পারবো ভাইয়া। আশিক খান, সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ। সাইফ ইসলাম বলেছে আই এম ফ্রম লক্ষ্মীপুর মেবি। এমডি সাইম সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। মেহেদি হাসান সজীব সালাম দিয়েছে। আল রহমান মিভা কালীগঞ্জ থেকে বলছে, না খিলগা থেকে বলছে। জেবাসনি ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপু। শাহ মোহাম্মদ ভাসানী সরকার চট্টগ্রাম নিউক্লিয়াস গ্রুপ থেকে বলছে। আহমেদ বারকাজ বলেছে জি শোনা যাচ্ছে। ওসমান গলি বলেছে উই শেল ওভারকাম ইনশাল্লাহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ ডেফিনেটলি উই উইল ওভারকাম ইনশাল্লাহ। কামরুল্লাহ মিল্কো থ্যাংকস ভাইয়া, থ্যাংকস ভাইয়া, আপনাকে ওয়েলকাম ভাইয়া। তো আমরা দেখতে এক্সাম্পল দিই। বোধহয় ভারতের উত্তরপ্রদেশের ছোট্ট একটি গ্রামের একটি মেয়েটির নাম হচ্ছে অনুরিমা সিনহা। এই মেয়েটি সে ট্রেনে কাটা পড়ে, তার নিস্তেজ শরীর ওই ট্রেন লাইনেই পড়ে থাকে। সারা রাত তার রক্তাক্ত শরীর ট্রেন লাইনের রাতের আধারে পড়ে থাকে। ইঁদুর পোকামাকড় তাকে আরও বেশি আক্রান্ত করে। সকালে তাকে এই অবস্থাতেই এই রক্তাক্ত অবস্থাতেই তাকে সকালে একটা দিল্লির হাসপাতালে নেওয়া হয়। ওখানে তার জীবন বাঁচানোর জন্য তার একটা পা কেটে ফেলে দিতে হয়। তার যখন জ্ঞান ফিরে, ডাক্তার নিজের অবস্থাকে সত্য করে এই অনুরিমাকে জানায় যে তার জীবন বাঁচাতে গিয়ে তার একটা পা কেটে ফেলে দেওয়া হয়েছে। অনুরিমা দুর্বল না হয়ে, ভেঙে না পড়ে ডাক্তার এবং নার্সদের উদ্দেশ্যে কি উত্তর দেয় জানেন? অনুরিমা বলে, এত বড় অ্যাক্সিডেন্টের পর, এত বড় ঘটনা ঘটার পর সৃষ্টিকর্তা যেহেতু আমাকে বাঁচিয়ে রেখেছে, আমার দ্বারা কোনো ইতিহাস তৈরি হবে, এর জন্যই সৃষ্টিকর্তা আমাকে রেখে গিয়েছে। এবং ওই হাসপাতালের বেডে বসে থেকেই সে বলে যে সে মাউন্ট এভারেস্ট জয় করবে, সে এভারেস্ট পর্বত ক্লাইম্ব করবে এক পা দিয়ে। সবাই হতভম্ব হয়ে যায়, সবাই অবাক হয়ে যায়। এটাই কিন্তু বিশ্বাস, এটাই বিলিফ সিস্টেম। পরবর্তীতে ওই মেয়ে শুধুমাত্র মাউন্ট এভারেস্টই নয়, ওই মেয়ে পৃথিবীর সর্বোচ্চ 7টা পর্বতচূড়া কিন্তু অ্যাচিভ করে, জয় করে। এবং পরবর্তীতে ভারত সরকার তাকে পদ্মশ্রী ভূষিত করে, পদ্মশ্রী পুরস্কার দেয়, ভারতের সর্বোচ্চ একটি সম্মানের পুরস্কার। বন্ধুরা, মানুষ না কখনো তার শরীরের দিক থেকে বিকলাঙ্গ হয় না, মানুষ বিকলাঙ্গ হয়, মানুষ দুর্বল হয় তার মনের দিক থেকে দুর্বল হয়ে মুহূর্তে ওই মানুষটার ইতিবাচক আশাবাদী মনের কিন্তু মৃত্যু ঘটে। আপনাদের সাথে জীবন থেকে নিয়ে আমি আরেকটি ঘটনা শেয়ার করি, যেই ঘটনাটি প্রমাণ করে যে বিশ্বাসের মাধ্যমেই কিন্তু মানুষ চাইলে জগৎ জয় করতে পারে। ঘটনাটি 1938 সালের হাঙ্গেরির এক আর্মি সদস্যের, ভদ্রলোকের নাম হচ্ছে ক্যারিলি। 1938 সালে তৎকালীন সময় ক্যারিলি ছিল হাঙ্গেরির বেস্ট পিস্তল শুটার। ওর মতো শুটার আর হাঙ্গেরিতে ছিল না। ওই মুহূর্তে হাঙ্গেরিতে যত ন্যাশনাল লেভেলের চ্যাম্পিয়নশিপ হয়েছিল, ক্যারিলি ছিল সর্বশ্রেষ্ঠ। সমস্ত গোল্ড মেডেলের ক্যারিলির দখলে ছিল। সবাই ওই সময় ধরেই নিয়েছিল 1940-এর যে অলিম্পিক গেম, তাতে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করবে ক্যারিলি তার নিজের এই হাতকে হাঙ্গেরির না, জগতের শ্রেষ্ঠ হাত বানানোর জন্য কিন্তু স্বপ্ন দেখলো। তার জীবনের সবচেয়ে বেশি প্রস্তুতি কিন্তু সে গ্রহণ করা শুরু করলো। তার লাইফের অল ফোকাস, ধ্যান ধারণা, আশা, স্বপ্ন সব কিছু সে ফোকাস করে নিয়ে গেল 1940 সালের অলিম্পিকের দিকে। 1938 সালের শেষ দিকে হাঙ্গেরি আর্মি ক্যাম্পে একটি প্রশিক্ষণ ক্যাম্প চলছিল, ক্যারিলি ওখানে উপস্থিত ছিল। ওই সময় একটা দুর্ঘটনা ঘটে গেল। ওই ক্যাম্প চলাকালীন সময়ে হাঙ্গেরির সেই বেস্ট পিস্তল শুটার ক্যারিলির হাতে, তার শ্রেষ্ঠ হাতে একটি হ্যান্ড গ্রেনেড কিন্তু ফুটে গেল। এবং ক্যারিলি তার যে হাতটাকে জগতের সেরা হাত বানানোর জন্য মনোনিবেশ করেছিল, স্বপ্ন দেখেছিল, আশা করেছিল, সেই হাতটি কিন্তু হারিয়ে গেল। ক্যারিলি হাসপাতালের বিছানায় কাতর। তার কাছে অপশন দুইটা ছিল। তার কাছে একটি অপশন ছিল সারা জীবন এই হতাশা নিয়ে, এই না পাওয়ার বেদনা নিয়ে, এই পঙ্গু জীবনযাপন নিয়ে সে পার করে দিবে। আরেকটি অপশন ছিল সৃষ্টিকর্তা যা নিয়ে গেছে তা নিয়ে গেছে, কিন্তু যা রেখে গেছে তাকেই পুঁজি হিসেবে ব্যবহার করে সে সামনের দিনে চিন্তা করবে। ক্যারিলি সিদ্ধান্ত নিল যা চলে গেছে তা নিয়ে ভেবে লাভ নাই, যা আছে আমার কাছে আমি আমার সেই হাত থেকেই আমি জগতের সেরা হাত বানাবো।
1 মাস হাসপাতালে ক্যারিলির ট্রিটমেন্ট চলল এবং ক্যারিলি সুস্থ হয়ে ফিরল তার অনলি হ্যান্ড নিয়ে। এমন একটা হাত নিয়ে সে বাসায় আসলো যে হাতটা দিয়ে সে লিখতে পারে না, সে ভারী জিনিস তুলতে পারে না, কিন্তু সে সিদ্ধান্ত নিল এই একটা হাতকেই সে জগতের শ্রেষ্ঠ হাত বানানোর জন্য পৃথিবীর সাথে লড়ে যাবে। বন্ধুরা, 1939 সাল আবার হাঙ্গেরিতে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ বসলো পিস্তল শুটিংয়ের। ক্যারিলি ওই প্রতিযোগিতার মাঠে গিয়ে উপস্থিত হলো। ওই মাঠে যত প্রতিযোগিতা উপস্থিত হয়েছিল তারা সবাই ক্যারিলিকে দেখে কিন্তু অবাক হলো। ক্যারিলিকে দেখে তারা বলল, এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটার পরও যে মানুষটা আমাদেরকে সাহস দিতে, আমাদেরকে বাহবা দিতে, আমাদেরকে কনগ্রাচুলেট করতে সে এই খেলার মাঠে চলে আসছে, এই ময়দানে চলে আসছে, তার মতো স্পোর্টম্যানশিপ আর দুনিয়াতে নাই। সবাই তাকে আশ্বস্ত করলো, কিন্তু ক্যারিলি মুস্কি হাসি দিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, বন্ধুরা, আমি তোমাদেরকে বাহবা দিতে আসিনি, আমি তোমাদেরকে সাহস জোগাতে আসিনি, আমি লড়তে এসেছি, আমি খেলতে এসেছি, মাঠে আসো, খেলা হবে। সবাই ওই সময় তৎকালীন হাঙ্গেরির বেস্ট হ্যান্ড, 2টা হ্যান্ড নিয়ে কিন্তু ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, কিন্তু ক্যারিলি তার অনলি হ্যান্ড নিয়ে অংশগ্রহণ করেছিল। বন্ধুরা জানেন, 1939 সালের হাঙ্গেরির ওই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে গোল্ডকে অর্জন করেছিল দ্য ম্যান অফ অনলি হ্যান্ড ক্যারিলি। ক্যারিলি ওখানেই কিন্তু বসে থাকিনি, ক্যারিলি ফোকাস করেছিল 1940-এর অলিম্পিকে। ক্যারিলি 1940-এর অলিম্পিক জয় করার জন্য তার সমস্ত ধ্যান ধারণা কিন্তু ওখানে ফোকাস করেছিল, কিন্তু আনফর্চুনেটলি বিশ্বযুদ্ধের কারণে 1940-এর অলিম্পিক কিন্তু স্থগিত হয়ে যায়। ক্যারিলি আবার মনোনিবেশ করে 1944-এর অলিম্পিকে, আনফর্চুনেটলি আবার 1944-এর আপনার অলিম্পিক কিন্তু স্থগিত হয়ে যায়। ক্যারিলি আবার ফোকাস ট্রান্সফার করে নিয়ে যায় 1948 সালের অলিম্পিকে, কারণ ক্যারিলির ডিকশনারিতে, ক্যারিলির লাইফে মুশকিল বলে, ইম্পসিবল বলে কোনো ওয়ার্ডই ছিল না। বন্ধুরা, ক্যারিলিরা বিশ্বাসই করতো না। 1938 সালে ক্যারিলির বয়স ছিল 28, 1948-এ সেটা হয়েছিল 38। আপনারা জানেন, অলিম্পিকে অংশগ্রহণ করে তরুণ যুবারা, তরুণ প্রজন্ম। ক্যারিলির জন্য অনেক বেশি চ্যালেঞ্জ ছিল ওই 38 বছর বয়সে অলিম্পিকে কম্পিট করা, অলিম্পিকে অন্য সবাইকে মোকাবেলা করা। সারা পৃথিবীর জগৎসেরা শুটাররা ওই অলিম্পিকে কিন্তু 1948-এ উপস্থিত হয় তাদের বেস্ট হ্যান্ড নিয়ে, তাদের শ্রেষ্ঠ হ্যান্ড নিয়ে, আর ক্যারিলি উপস্থিত হয় অনলি 1 হ্যান্ড নিয়ে। জানেন স্বর্ণ কে জিতেছিল? ক্যারিলি জিতেছিল। এভাবে 1952 সালেও অলিম্পিকে কিন্তু ক্যারিলি তার একমাত্র হাত নিয়ে অংশগ্রহণ করে এবং ক্যারিলি আবার স্বর্ণ জয় করে এবং বিশ্ব রেকর্ড সে করে, পরপর 2বার অলিম্পিকে স্বর্ণ জয় লাভ করে। বন্ধুরা, মানুষ বাঁচে তার স্বপ্নে, মানুষ বাঁচে তার আশায়, মানুষ তার শক্তিতে বাঁচে না। মানুষ কখনোই তার শক্তিতে বেঁচে থাকে না, মানুষ তার স্বপ্নে বাঁচে, মানুষ তার আশায় বাঁচে। এই আশা নিয়ে, স্বপ্ন নিয়ে কিন্তু আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে বাঁচতে হবে, আমাদেরকে সামনে যেতে হবে। বন্ধুরা, আমি এভাবে বলতে চাই, বন্ধুরা, আমি এভাবে বলতে চাই, আসুন আমরা আমাদের এই বিশ্বাসের লেভেলটাকে বাড়াই, এটাকে স্ট্রং করি, এটাতে দরিয়া পার হওয়া সম্ভব। আমরা আশেপাশের কথায় কান না দিই, আমরা আমাদের ক্যারিয়ারে, আমাদের লাইফ নিয়ে আমরা ফোকাস করি, আমরা আমাদের এই হিউম্যান মাইন্ডকে আমরা অনেক বেশি শক্তি, আমরা অনেক বেশি স্ট্রং করে তুলি, আমরা অনেক বেশি এফেক্টিভ করে তুলি। কারণ জীবনের ফলাফল নির্ভর করে কিন্তু এই বিলিফ সিস্টেমের উপরে। বিলিফ সিস্টেম প্রপারভাবে কাজ করলে কী না ঘটতে পারে বন্ধুরা, কী না হতে পারে। সো আসুন আমরা আমাদের এই বিলিফ সিস্টেম নিয়ে কাজ করি। আমাদেরকে বলতে হবে, আমরা জেগেছি, আমরা কিশোর বীর। আজ বাংলার ঘরে ঘরে আমরা যে সৈনিক মুক্তি, সেবা আমাদের, দুঃখীকে বিলাবো আমরা অন্ন বস্ত্র, এই ধরনের মধ্যে কিন্তু বন্ধুরা স্থাপন করবে, এই ধরনের সামনের দিকে এগিয়ে যাবে। সো বন্ধুরা, আমাদের লাইফের গোল, আমাদের লাইফের ড্রিম আমাদেরকে নিরূপণ করতে হবে। আমরা অন্য কারো দ্বারা প্রভাবিত হব না, আমরা অন্য কোনো দিকে মনোনিবেশ করব না। আমি কিন্তু এই প্রেজেন্ট জেনারেশনের মধ্যে একটা অলওয়েজ একটা কি থাকে, একটা কনফিউশন, একটা ডিফাই করতে পারে না তার ক্যারিয়ার নিয়ে, তার প্রফেশন নিয়ে, কোথায় তার বেশি কমফোর্টেবল, কোন জায়গাকে ব্যবহার করে সে লাইফে সর্বোচ্চ রিটার্ন নিতে পারবে, তার ফিডব্যাকটা আনতে পারবে। তার এই জার্নিটা কত বছরের, তার 5 বছরের জার্নি হলে সে 6 মাস পরে কিন্তু হালটা ছেড়ে দেয় এবং সে ট্র্যাকটা চেঞ্জ করে। আমাদেরকে এই বিষয়গুলোতে খুবই স্পেসিফিকভাবে কিন্তু ডিজাইন করতে হবে। দেখুন, ডিজিটাল যুগ,
ডিজিটাল দুনিয়া, পৃথিবী অনেক এগিয়ে গিয়েছে। মানুষগুলার ক্যারিয়ারকে দেখে যদি আমরা এখন ক্যারিয়ার বিল্ড করতে চাই, তাহলে আমরা কিন্তু ব্যাকডেটেড হয়ে যাব। আমরা একটা ব্যাকডেটেড বাস দেখলে যদি বলি এটা অনেক আগের গাড়ি, আমরা সেই নোকিয়া একটা ব্যাকডেটেড মোবাইল দেখলে যদি বলি এখন 4G জেনারেশন চলে, অ্যান্ড্রয়েড চলে, তাহলে মোবাইলটা যদি আজ থেকে 10 বছর আগেরটা ব্যাকডেট হয়ে যেতে পারে, তাহলে আজ থেকে 10 বছর আগে অনেক প্রফেশনও কিন্তু ব্যাকডেটেড হয়ে গেছে। সো উই হ্যাভ টু থিঙ্ক ইট, আমাদেরকে চিন্তা করতে হবে। এখন জগৎ কিন্তু সব হাতের আপনার কাছে আছে। আপনার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলে, কানেকশন থাকলে, আপনার কাছে ল্যাপটপ থাকলে, আপনি অনলাইন দিয়ে সারা পৃথিবীকে কিন্তু জয় করতে পারেন। আপনি নিজেকে স্কিলড করেন, আপনার প্রিপারেশন অনেক বেশি মজবুত করেন, আপনার লাইফের গোলটা কি স্পেসিফিক, কারণ উইদাউট গোল আমরা কিন্তু কি অন্ধকারের মধ্যে পথ চলব। সো কোথায় আপনার ক্যারিয়ার হবে? আপনি কি 9টা 5টা ডিউটি করতে চান? আপনি কি আপনার বড় ভাই, আপনার দুলা ভাই যেই টাকা যেই কাজটা করে আপনার জীবন জীবিকা নির্ভর করছে, আপনি কি ওখানেই থাকতে চান? আপনি তাদের মতোই কন্টিনিউ করতে চান? ইউ হ্যাভ টু মেক ইউর ওন ডিসিশন। আপনার সিদ্ধান্তটা কিন্তু আপনার নিতে হবে। সো আপনার ক্যারিয়ার আপনার, আপনার প্রফেশন আপনার, আপনার লাইফের স্বপ্ন আপনার, আপনার লাইফের গোল আপনার। অতএব সব কিছুকে ফিক্স করতে হবে কার? সিদ্ধান্ত নিতে হবে কার? আমাদেরটা আমাদের। সো বন্ধুরা, আসুন আমরা এই জায়গাটাতে কাজ করি। আজকে সারা পৃথিবী কিন্তু ধরেন একটা মহামারীতে আক্রান্ত, সারা পৃথিবীর অনেকেই এই মহামারীতে কিন্তু গা ভাসিয়ে দিচ্ছে। আবার এর মধ্যেই অনেকে বলছে যে ক্রাইসিস থেকে অপরচুনিটি আসে, আর অপরচুনিটি থেকে সাকসেস আসে। আমি আপনাকে বলতে চাই যে এইরকম ক্রাইসিসকে ব্যবহার করে আজকে নেশনের কাছে অনেকে হিরো। লাইভ একটা এক্সাম্পল আপনাদের উদ্দেশ্যে দিই। দেখুন, বাংলাদেশের পুলিশ বাহিনী, এই বাংলাদেশের পুলিশ বাহিনীকে নিয়ে এই 18 কোটি মানুষের মধ্যে অনেক ধরনের অভিমত রয়েছে, অনুভূতি রয়েছে, অনেক ধরনের বক্তব্য কিন্তু রয়েছে। কিন্তু নির্দ্বিধায় আজকে আমি 18 কোটি মানুষের প্রতিনিধি হিসেবে বলতে পারি, আজকের সময়, আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ পুলিশ, আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ হিরো হচ্ছে বাংলাদেশের পুলিশরা। এই মহামারীতে, এই ক্রাইসিস মুভমেন্টে, এই ক্রান্তিময় সময়ে যে কন্ট্রিবিউশনটা বাংলাদেশের পুলিশ রেখেছে সোসাইটির জন্য, জনতার জন্য রেখে যাচ্ছে, জীবন বাজি রেখে, জীবনের দাম না দিয়ে, পরিবারের সদস্যদের কথা চিন্তা না করে, শুধু দেশের কথা চিন্তা করে, জনগণের কথা চিন্তা করে কিন্তু বাংলাদেশ পুলিশ আজকে পারফর্ম করছে। যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, যারা সোশ্যাল মিডিয়াতে আছেন, আপনারা আমাদের সাথে অবশ্যই একমত হবেন। প্রত্যেকটা জেলার পুলিশ সুপার কিন্তু দেশকে বাঁচানোর জন্য, দেশের মানুষকে নিরাপদে রাখার জন্য, নিশ্চয়তা রাখার জন্য কিন্তু নেমেছে। আপনি আজকে র্যাব বাহিনীর কথা বলেন, আজকে সেনাবাহিনীর কথা বলেন, আজকে তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, এই প্রমাণটা দেওয়ার সঠিক সময়টা কিন্তু তারা পেয়েছে। এর মানে কখনোই তারা কিন্তু জাতির কাছে এত উপরে তাদের অবস্থান কিন্তু এত শর্ট সময়ে তারা তুলে আনতে পারতো না যদি। সো ক্রাইসিস থেকে কিন্তু লিডারের জন্ম হয়, ক্রাইসিস থেকে কিন্তু অপরচুনিটির জন্ম হয়, ক্রাইসিস থেকে কিন্তু সাকসেসের জন্ম হয়। সো গ্র্যাব ইট, এটাকে কি করেন? গ্র্যাব করেন। এবং যতটুকু সময় এই ঘরের মধ্যে আমরা সুযোগ পাচ্ছি, ততটুকু সময় আমরা নিজেদেরকে স্কেল করি, আমরা অনলাইন মার্কেটিয়ার হই, ডিজিটাল মার্কেটিয়ার হই। অনলাইনে আমরা কি করি? ক্যারিয়ার বিল্ড করার জন্য নিজেদেরকে উপযুক্তভাবে আমরা তৈরি করি, এবং এই সময়ে আমরা শ্রেষ্ঠ একটা মানসিকতা আমাদের ভিতরে বিল্ড করে বিশ্বাসের লেভেলটাকে আমরা আকাশচুম্বী করে, এই বিশ্বাসের উপরে ভর করে আমরা আসেন আমাদের পরিবার পরিজনদের কাছে, আমরা সফল ব্যক্তি হিসেবে নিজেদেরকে তৈরি করি। বন্ধুরা, এই ইতিবাচক মানসিকতা আমাদের দরকার। আসলে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান হই মানসিকতা পরিবর্তনের মাধ্যমে। দারুণ, আমাদের এই দেশটাতে শুধু এই একটা জিনিসই আমাদেরকে দিতে হবে, সেটি হচ্ছে মানসিকতা। আমরা আসলে বুঝতে চেষ্টা করি, বুঝতে শিখি, এবং অন্যকে আমরা বোঝাই। জাতিগতভাবে শুধু মানসিকতার কারণে আমরা অনেক পিছিয়ে আছি। আমরা মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী হই, আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাকে আমরা অনেক বাড়াই। আমরা আসুন আমরা এই চমৎকার দৃষ্টিভঙ্গি তৈরির মাধ্যমে নিজেরা বদলে যাই, এবং আমরা আস্তে আস্তে এই সমাজটাকে এবং দেশটাকে বদলে যেতে সহযোগিতা করি। কারণ আমরা বিশ্বাস করি পরিবারকে নয়, পরিবেশকে নয়, সমাজকে নয়, জাতিকে নয়, দেশকে নয়, সব কিছুকে বদলানোর পূর্ব শর্ত হচ্ছে নিজেকে বদলে দিতে হবে। বদলে যাব এবং বদলে দেব ইনশাল্লাহ। তো সবাইকে আমি বলবো, আসুন এই বদলানোর কাজটা আমরা শুরু করে দিই, আমাদের থেকে শুরু করে দিই, আমি থেকেই শুরু করে দিই, ঘর থেকেই কাজটা আমরা শুরু করি ইনশাল্লাহ। এবং যে পরিস্থিতি আমাদের এখানে চলছে, আমরা এই পরিস্থিতিকে মেনে নিয়ে এই পরিস্থিতিকেই সর্বোচ্চ ফলাফল নেওয়ার চেষ্টা আমরা করি। আমরা একটা পরিবারের মধ্যে রয়েছি, আমরা যারা
ওই প্রতিষ্ঠানটাতে ঘিরে আমরা কাজ করি, যারা আমরা অ্যানেক্সে রয়েছি, যারা আমরা সিগনেচার মাইন্ডকে ঘিরে কাজ করছি, আমরা যারা ওরা হেলথ অ্যান্ড বিউটি কেয়ার নিয়ে কাজ করছি, আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, আমাদেরকে পণ করতে হবে, আমরা আমাদের মানসিকতা তৈরির মাধ্যমে আমরা এই জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে নিজেদেরকে তৈরি করব। এই জাতির স্যাক্রিফাইসের দিক থেকে, এই জাতিতে যদি কখনো সুযোগ আসে, আমাদের পরিশ্রমের দিক থেকে, আমাদের বিলিয়ে দিক থেকে কোনো কমিউনিটি যদি সবচেয়ে বেশি এগিয়ে থাকে, সেক্ষেত্রে আমরা আমাদের পরিবারটাকে কিন্তু এগিয়ে দেব। অতএব আপনারা সবাই সচেতন হন, সবাই সাবধান হন, সবাই নিরাপদে থাকবেন, সবাই ভালো থাকবেন, নিজের সচেতনতা তৈরি করবেন, নিজের সচেতনতা থেকে অন্য 10 জনকে সচেতন করতে তৈরি করবেন। নিজের সামর্থ্যের মধ্যে যতটুকু কুলায় আপনার এই সহযোগিতার হাত আপনি অন্য 10 জনকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং আগামী 1 থেকে 1.5 মাস এই অবস্থাকে আপনি আপন করে নেন। এই অবস্থার মধ্যে থাকার জন্য আপনি পরিকল্পনা ডেভেলপ করেন, আপনি স্পেসিফিক প্ল্যান ডেভেলপ করেন, আপনি আপনার ফ্যামিলির জন্য মানি ম্যানেজমেন্ট করেন, আপনার টাইমটাকে আপনি ম্যানেজমেন্ট করেন, ইফেক্টিভলি ডিজাইন করে আপনি সামনের দিকে এগিয়ে যান। আসুন আমরা আবার একটু আপনাদের সাথে কানেক্ট হই। কে আছেন, কে কি কথা বলছেন, কি উত্তর দিয়েছেন, কি কমেন্টস করছেন, আমরা একটু একমত হয়ে আমরা আবার সামনের দিকে যাই। আমরা সোহান সরকারকে পড়লাম, একদম ঠিক আছে স্যার। জেবাসুন ইনশাল্লাহ আপু। রাসুল আহমেদ বলছে আই লাভ অ্যানেক্স। ইয়েস, উই লাভ অ্যানেক্স। অ্যানেক্স হচ্ছে আমাদের ভালোবাসার জায়গা, আমাদের আস্থার জায়গা, হ্যাঁ, আমাদের নির্ভরতার জায়গা। ফেরদৌস বলেছে জি স্যার, ইয়েস স্যার, থ্যাংক ইউ। কামরুল হিরু স্যার, সোনাই সিবু ভাইয়া। জোবাইর আহমেদ আমাদের সাথে আছে, মিনা খাদেজা আছে, নীলিশা প্রিয়া বলছে উই ট্রাই টু আওয়ার বেস্ট স্যার, ইনশাল্লাহ উই হ্যাভ টু ট্রাই আওয়ার বেস্ট। আশিক খান বলছে থ্যাংকস টু অল। জেবাসুনি ইয়েস স্যার। হাসনা আক্তার করেই জাতিকে চেঞ্জ করো, থ্যাংক ইউ। আপনি আমাদের গর্ববস্তিত। রিতু আহমেদ বলেছে থ্যাংক ইউ আপু। ইব্রাহিম থেকে অপরচুনিটি থেকে সাকসেস, ইয়েস ব্রাদার, রাইট। আমাদের আহমেদ যোগ হয়েছে, সাহাদত হোসেন আমাদের সাথে যোগ হয়েছে, আমাদের জোবাইর ভাই আমাদের সাথে যোগ হয়েছে, আহমেদ বারকাস নাসির ভাই আমাদের সাথে যোগ হয়েছে, মোহাম্মদ মিজানুর রহমান বলেছে জি স্যার, নিজেদের সচেতন রাখবো এবং পরিবারকে সচেতন করবো। খান বলেছে আই ট্রাই টু মাই লেভেল বেস্ট, ইনশাল্লাহ, অবশ্যই ভাইয়া। ইফতিয়ার আহমেদ বলেছে সালাম নেবেন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমাদের চেয়ারম্যান ভাই আমাদেরকে দেখছে, ওয়েলকাম স্যার, আপনাকে অনেক বেশি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। এই মূল্যবান সময় আপনি আমাদের সাথে পার করছেন, দোয়া করবেন আমাদের জন্য, পাশার সবাইকে দোয়া করতে বলবেন। ইনশাল্লাহ আমরা মিলেমিশে একটা স্বপ্নময়, একটা ভালোবাসার, আস্থার এবং নির্ভরতার, বিশ্বস্ততার একটা প্রতিষ্ঠান, আমরা অ্যানেক্স প্রতিষ্ঠান গঠন করব, যে প্রতিষ্ঠান থেকে ফাইন্যান্সিয়ালি ফ্রি হব এবং আমরা দেশ এবং জাতির জন্য ইতিবাচক কিছু করার মানসিকতা পোষণ করবে এবং আমাদেরকে প্রস্তুত করবে ইনশাল্লাহ। আরিফুর রহমান বলছে এক্সিলেন্ট স্যার, থ্যাংক ইউ। নাজমা করিম বলছে আমি আসি স্যার, ধন্যবাদ থাকার জন্য। শ্যামল চন্দ্র ভৌমিক বলছে যে আমরা অবশ্যই জয় করব, ইনশাল্লাহ আমরা অবশ্যই জয় করব। নিয়ামতুল্লাহ আমাদের সাথে আছে, আমাদের সাথে মনিরুল ইসলাম আছে, আমাদের সাথে নন্দ কুমার রয় আছে, এমডি আলী হোসাইন আছে। সবাইকে অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি দোয়া। আমাদের জান্নাতুল তাজরিয়াপা আছে, তাজরিয়াপাকে কনগ্রাচুলেশন, উনি অ্যাচিভার, আমাদের কয়েকদিন আগেই উনি একটা অ্যাচিভ করেছে। রাজীব তালুকদার ভাই চট্টগ্রাম থেকে আমাদের দেখছে, আসসালামু আলাইকুম লিডার, কেমন আছেন আপনি? ভালো আছেন, বাসায় ভালো আছে। আরিফ খান দেখছে, আরিফ ভাইয়া অবশ্যই সুস্থ আছেন, ভালো আছেন। তো আপনার জান্নাতুল মাওয়া দেখছে চট্টগ্রাম থেকে, ওয়েলকাম আপু, নিউক্লিয়াস গ্রুপ থেকে দেখছে। তো সবাইকে অনেক বেশি অভিনন্দন থাকবে, ভালোবাসা থাকবে। সবাইকে বলবো ডোন্ট ওয়েস্ট টাইম, কনসার্ন হই, নিজের পেশাকে আমরা স্পেসিফাই করি, নিজের পেশাকে আমরা সিলেক্ট করি এবং আমরা আমাদের সময়, আমরা আমাদের সততা, আমরা আমাদের পরিশ্রমের কম্বিনেশনে আমার পেশাকে আমার কাছে, আমার পরিবারের কাছে, আমার সমাজের কাছে ফুটিয়ে তুলি। আমার প্রতিষ্ঠান হোক আমার মাথার মুকুট, আমার মাথার তাজ, আমার পথ চলার সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠুক আমার প্রতিষ্ঠান। এইভাবেই আমরা আমাদেরকে ফুটিয়ে তুলি এবং সবাইকে বলবো আপনারা অবশ্যই ভেঙে পড়বেন না, অবশ্যই হতাশ হবেন না, অবশ্যই হাল ছেড়ে দিবেন না, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত হাল ধরে রাখতে হবে। দেখুন স্পষ্টভাবে পবিত্র কোরআন শরীফের সূরা আদ-দুহায় স্পষ্টভাবে সৃষ্টিকর্তা আমাদেরকে উদ্দেশ্য করে বলেছে, অতি সত্বর তোমার রব তোমাকে এত দিবে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। আবার সূরা ইনসিরায়, পবিত্র কোরআনে সূরা ইনসিরাতে সৃষ্টিকর্তা বলেছে নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি রয়েছে। আবার তিনি রিপিট করেছে, তিনি বলেছেন নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি রয়েছে। আবার সূরা
সূরা আত-তিনে সৃষ্টিকর্তা বলেছে যারা বিশ্বাসী এবং সৎকর্ম করে অবশ্যই তাদের জন্য রয়েছে অশেষ পুরস্কার, অসীম পুরস্কার। অতএব বন্ধুরা, আসুন আমরা ধর্মীয় গ্রন্থ থেকে আমরা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের বিশ্বাসের লেভেলটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাই, যাতে করে যে কোনো পরিবেশে যে কোনো পরিস্থিতিকে আমরা তো সবাই অবশ্যই আত্মবিশ্বাসী থাকবেন, প্রস্তুতিটাকে অনেক বেশি মজবুত করেন, অনেক বেশি। যে স্টুডেন্ট, যে ছাত্র যত ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যায়, সে তত বেশি কিন্তু কি তার ভিতরে নার্ভাসনেস থাকে না, সে তত বেশি কনফিডেন্ট থাকে। সো গেট প্রিপারেশন, আপনি আপনার প্রিপারেশনটা নেন, প্রিপারেশনটা নেন অ্যান্ড বি এ কনফিডেন্ট। এরপর আপনি আত্মবিশ্বাসী হন, দেন ডু ইউর রাইট জব ইন দ্য ফিল্ড। এরপর মাঠে আপনার যেটা সঠিক কাজ সেটা আপনি প্রয়োগ করেন, ইনশাল্লাহ সাকসেস ডেফিনেটলি উইল বি কাম। সফলতা আমাদের জীবনে আসবেই আসবেই আসবেই, এতে কোনো সন্দেহ নাই। তো সবাইকে অনলাইন কার্যক্রমগুলোর সাথে থাকার দাওয়াত দিলাম, ইজেন কমিউনিটির সাথে থাকার দাওয়াত দিলাম। আমি অনেক বেশি ধন্যবাদ জানাবো ইজেনকে, ইজেন কমিউনিটিকে। ইজেন বাংলাদেশের জন্য অনলাইনের একটা বড় প্ল্যাটফর্ম হতে যাচ্ছে, অনলাইন ক্রিয়েটিভ অনলাইন প্ল্যাটফর্ম, শুধু অনলাইন প্ল্যাটফর্ম না, এমন একটা প্ল্যাটফর্ম হবে যে প্ল্যাটফর্মটাকে বাংলাদেশের অন্যান্য প্ল্যাটফর্মগুলো অনুসরণ করবে। ইজেন এইরকম একটা প্ল্যাটফর্ম কিন্তু হতে যাচ্ছে, দারুণ কাজ করে যাচ্ছে। ইজেনের যারা যারা কর্মযজ্ঞে জড়িত আছে তাদের সবার জন্য শুভকামনা রইল, ওয়েলকাম রইল। NX ওয়ার্ল্ড লিমিটেড প্রত্যেকটি FM এর জন্য দোয়া রইল, শুভকামনা রইল। পরিবারের মানুষগুলোর কাছে বলবেন নামাজের পর, প্রত্যেক ওয়াক্ত নামাজের পর জন্য আমাদের জন্য দোয়া করে, আমরা যেন অতি সত্বর আমরা স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসতে পারি এবং পূর্বের তুলনায় অনেক ভালো ব্যবসা করতে পারি। আমাদের ইউনুস স্যার আমাদের সাথে জড়িত রয়েছে, স্যার আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারি, আমাদের ভালোবাসার আল্লাহ সুস্থ রাখে, এই পরিবারে একটা মানুষ ও যেন আতঙ্কিত না হয়, আক্রান্ত না হয় এবং অসুস্থ না হয়, এই দিকটাতে সবাই সবার জন্য দোয়া করবেন এবং সর্বোচ্চ কাজটা সবাই থাকেন, ভেঙে পড়বেন না, শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনারা হালটা ধরে রাখেন। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে অনেক অভিনন্দন জানাচ্ছি, সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অনেক ভালোবাসা রইল, অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার জন্য দোয়া রাখবেন, আমাকে শোনার জন্য আমার সাথে আমি কৃতজ্ঞ। এভাবেই ভালোবাসা দিতে থাকবেন, এভাবেই ভালোবাসতে থাকবেন, ইনশাল্লাহ আমারও চেষ্টা থাকবে আপনাদের এই ভালোবাসার প্রতিদান আমি যেন আমৃত্যু দিয়ে যেতে পারি এবং মরার আগ পর্যন্ত যেন আমি আপনাদেরকে নিয়ে এই NX-এর ছায়াতলে, NX-এর চাদর গায়ে জড়িয়েই যেন পথ চলতে পারি। আপনাদের আগামী দিন সুন্দর হোক, আপনাদের আগামী দিন সফল হোক, সুন্দর সফল একটা ভবিষ্যৎ সকলের কামনা করে আজকের এই সেশন থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। লাভ NX, লাইভ NX। কিপ সেফ, বি সেফ। ভালো থাকুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ।